নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আমি আজকে নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করছে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, ছায়া প্রকাশনী জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখতে পাচ্ছ এবার আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি, বিপ্লবী আদর্শ, নেপোলিয়ান সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। তো দেখে এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার আপনি সলভ করে দিন। আমি বলছি বাবা, ভয়ের কোনো কারণে, এসবি একাডেমিক সেন্টার আছে তো, টেনশনের কী আছে, আমি তো আছি, বলছি সলভ করে দেবো। দেখো এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কী বলেছে, নেপোলিয়ান জন্মগ্রহণ করেন। তোমরা জানো নেপোলিয়ান জন্মগ্রহণ করেন কোথায়? কার্সিকা দ্বীপে। দুই প্রশ্ন, নেপোলিয়ান নীল নদের যুদ্ধে পরাজিত হন। অ্যান্সার ইংল্যান্ডের কাছে পরাজিত হন। 3 প্রশ্ন, নেপোলিয়ান সম্রাট উপাধি গ্রহণ করেন। অ্যান্সার 1804 খ্রিস্টাব্দে। নেপোলিয়ান সম্রাট উপাধি গ্রহণ করেন। অ্যান্সার 1804 খ্রিস্টাব্দে। দেখো এবার আমি তোমাদের পরের যে প্রশ্নগুলো আছে, পরের প্রশ্ন দেখে নাও তোমরা। 4 প্রশ্ন, অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়। অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় 1802 সালে। অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় কত সালে তোমরা জানো? অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয় কিন্তু 1802 সালে। 5 প্রশ্ন, পোপ কোথাকার শাসক ছিলেন? তোমরা জানো পোপ কিন্তু শাসক ছিলেন রোমের। পোপ কোথাকার শাসক ছিলেন? তোমরা জানো পোপ শাসক ছিলেন রোমের। 6 প্রশ্ন, নেপোলিয়ান ইতালিতে কতগুলি রাজ্য প্রতিষ্ঠা করেন? তোমরা জানো নেপোলিয়ান ইতালিতে 39টি রাজ্য প্রতিষ্ঠা করেন। যারা যারা ভিডিওটা দেখছো, আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, প্লিজ আর বসে থেকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। ওকে। 6 প্রশ্ন, নেপোলিয়ান ইতালিতে কতগুলি রাজ্য প্রতিষ্ঠা করেন? 39টি। 7 প্রশ্ন, নেপোলিয়ান নিজের ভাই দ্বিতীয় জোসেফ কোথাকার সিংহাসনে বসান? অ্যান্সার ইটালির। অ্যান্সার কি হবে? ইতালির। এবার আমি 8 প্রশ্নগুলো সলভ করাচ্ছি। বলেছে নেপোলিয়ান কোন দেশের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেন? নেপোলিয়ান কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ঘোষণা করেন। 9 প্রশ্ন, লিপজিগের যুদ্ধে সংঘটিত হয় 1813 সালে। লিপজিগের যুদ্ধ সংঘটিত হয় 1813 সালে। 10 প্রশ্ন, কনসুলেটের শাসন প্রবর্তন করেন? অ্যান্সার নেপোলিয়ান। কনসুলেটের শাসন প্রবর্তন করেন কে? অ্যান্সার নেপোলিয়ান। 11 প্রশ্ন, বলেছে নেপোলিয়ান পোপের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন। অ্যান্সার সপ্তম পায়স। অ্যান্সার কি হবে? সপ্তম পায়স হবে। 12 প্রশ্ন বলেছে ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় 1808 খ্রিস্টাব্দে। ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠিত হয় 1808 খ্রিস্টাব্দে। 13 প্রশ্ন, কার উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে? অ্যান্সার ইংল্যান্ডের বিরুদ্ধে। কার উদ্যোগে ফ্রান্সের বিরুদ্ধে তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে? অ্যান্সার ইংল্যান্ডের। 14 প্রশ্ন, ট্রাফালগারের নৌযুদ্ধে ফ্রান্সের বিপক্ষ ছিল ইংল্যান্ড। ট্রাফালগারের নৌযুদ্ধে ফ্রান্সের বিপক্ষ ছিল কি? ইংল্যান্ড ছিল। নেপোলিয়নের মৃত্যু হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1821 খ্রিস্টাব্দে। নেপোলিয়নের মৃত্যু হয় কত সালে? 1821 খ্রিস্টাব্দে। দেখো এই প্রশ্নগুলো সুন্দর করে সলভ করে দিচ্ছি। এবার আমি তোমাদের সত্য মিথ্যা এগুলো সলভ করাবো। দেখো যেটা সত্য হবে সেটা রাইট মারবো, যেটা মিথ্যা হবে সেটা আমি কেটে দেবো। 1 প্রশ্ন, নেপোলিয়ন সম্রাট হিসেবে ফ্রান্সের সিংহাসনে দখল করেন। এটা সত্য। 2 প্রশ্ন, ফ্রিনল্যান্ডের যুদ্ধে ফ্রান্সের কাছে রাশিয়া পরাজিত হন। এটা সত্য। 3 প্রশ্ন, ফ্রান্স ও স্পেনের মধ্যে অ্যামিয়েন্সের সন্ধি স্বাক্ষরিত হয়। এটা মিথ্যা। 4 প্রশ্ন, জার্মানিতে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল। এটা সত্য। 5 প্রশ্ন, নেপোলিয়ন 1804 খ্রিস্টাব্দে সম্রাট পদ গ্রহণ করেন। এটা সত্য। 6 প্রশ্ন, নেপোলিয়নের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে। এটা সত্য। অর্থাৎ এটা কিন্তু সত্য, 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য, 5 সত্য, 6 সত্য।
দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করাবো সেটা কিন্তু বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাতে হবে। দেখো এখানে বলেছে 1805 হবে, অ্যান্সার হবে ওয়াস্টারলিজের যুদ্ধ। 1806 হবে রাইন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠাতা। 1807 হবে টিলজেটের সন্ধি। 1815 হবে ওয়াটলুর যুদ্ধ। অ্যান্সার কী হবে? ওয়াটলুর যুদ্ধ। অর্থাৎ এই যে প্রশ্নগুলো আছে 1805 হবে ওয়াস্টারলিজের যুদ্ধ, 1806 হবে রাইন রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠাতা, 1807 হবে টিলজেটের সন্ধি, 1815 হবে ওয়াটলুর যুদ্ধ। অর্থাৎ এটা বি, এটা বি হবে, এটা সি হবে, এটা ডি হবে, এটা এ হবে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখতে পারছো, যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী সঠিকভাবে অ্যান্সারটা করতে পারে এবং তারা যাতে সঠিকভাবে বুঝতে পারে। ব্যাংক অফ ফ্রান্স হবে, নেপোলিয়ান হবে। ব্যাংক অফ ফ্রান্স কী হবে? নেপোলিয়ান হবে। ইংরেজ সেনাপতি হবে নেলসন। ইংরেজ সেনাপতি কী হবে? লেন্সল হবে। প্রাশিয়ার সম্রাট হবে তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম। ইতালিতে নেপোলিয়নের প্রতিনিধি হবে ইউজিনি বুয়ারনে। ঠিক আছে, তো দেখো এবার আমি তোমাদের যে প্রশ্নগুলো সলভ করবো, 2 দাগের প্রশ্ন। ব্যাংক অফ ফ্রান্স হবে নেপোলিয়ন হবে। ইংরেজ সেনাপতি হবে লেনসন। প্রাশিয়ার সম্রাট হবে তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম। ইতালিতে নেপোলিয়নের প্রতিনিধি হবে সিয়ের অ্যান্সার উইজিন বুহারনে। এবার দেখো বিবৃতিগুলো সলভ করাবো আমি। বিবৃতি যেগুলো আছে, নেপোলিয়ন ডাইরেক্টরি শাসনের অবসান ঘটান। ব্যাখ্যা 1 হবে ডাইরেক্টরি শাসন ছিল দুর্বল ও দুর্নীতিগ্রস্ত। 2 দাগের প্রশ্ন কী বলেছে? নেপোলিয়ন 1801 খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন। নেপোলিয়ন 1801 খ্রিস্টাব্দে পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্মমীমাংসা চুক্তি স্বাক্ষর করেন। ব্যাখ্যা 1 হবে নেপোলিয়ন পোপের সঙ্গে সমস্ত বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেছিলেন। নেপোলিয়ন পোপও তার সমস্ত বিরোধ নিষ্পত্তির মীমাংসা করেছিলেন। 3 দাগের প্রশ্ন, নেপোলিয়ন বিপ্লবের ধ্বংসকারী ছিলেন। ব্যাখ্যা 1 হবে নেপোলিয়ন বিপ্লবী স্বাধীনতার আদর্শে ধ্বংস করেছিলেন। নেপোলিয়ন বিপ্লবীর স্বাধীনতার আদর্শকে ধ্বংস করেছিলেন। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। এসবি একাডেমিক সেন্টার এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে প্রত্যেকটা ছেলেমেয়ে সরাসরি লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত থাকে এবং তারা সবসময় জন্য এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে থাকে। দেখো এখান থেকে যে আছে, এখান থেকে দেখতে পাচ্ছ একটি বাক্যে উত্তর দাও। এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি, দেখতে পাচ্ছ সরাসরি এসবি একাডেমিক সেন্টার থেকে। নেপোলিয়ন কোন শাসনের অবসান ঘটিয়ে ফ্রান্সের ক্ষমতা দখল করেন? তোমার জন্য ডাইরেক্টরি শাসন। অ্যান্সার কী হবে? ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে নেপোলিয়ন ফ্রান্সের ক্ষমতা দখল করেন। 2 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের 3টি মূল উদ্দেশ্য কী? তোমরা জানো সাম্য, মৈত্র, স্বাধীনতা। ফরাসি বিপ্লবের মূল উদ্দেশ্য কী? ফরাসি বিপ্লবের মূল আদর্শ ছিল সাম্য, মৈত্র, স্বাধীনতা। সাম্য, মৈত্র, স্বাধীনতা। 3 দাগের প্রশ্ন, নেপোলিয়ন কোন সময় পর্যন্ত কনসার্ট হিসাবে ফ্রান্স শাসন করেন? অ্যান্সার 1794 থেকে 1815। 1794 থেকে 1815 সাল পর্যন্ত। ঠিক আছে, 4 প্রশ্ন, ট্রাফালগারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তোমরা জানো ইংল্যান্ড 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। 1805 খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে। পরের প্রশ্ন কী বলেছে? 5 প্রশ্ন, নেপোলিয়ন কেন পর্তুগাল দখল করে? পেজ নম্বর 43। অ্যান্সার কী ভাই? পেজ নম্বর 43 তোমাদের আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এখানে বলেছে নেপোলিয়ন কেন পর্তুগাল দখল করে, পেজ নম্বর 43 নম্বর পেজে আছে।
দেখো এখান থেকে যে প্রশ্নটা আছে তোমরা যেটা লিখবে দেখাচ্ছি তোমাদের আমি। তোমরা লিখবে এই যে এখান থেকে যে দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরিয়া উপদ্বীপ অঞ্চলে ফ্রান্সের নিকটবর্তী রাষ্ট্র পর্তুগাল স্পেন অবস্থিত। পর্তুগাল দখল ও পর্তুগাল এক সেকেন্ড জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে। পর্তুগাল ও স্পেন অবস্থিত। পর্তুগাল দখল ও পর্তুগাল নেপোলিয়নের মহাদেশীয় অবরোধের নির্দেশে মানতে অস্বীকার করলে তিনি স্পেনের বিনা অনুমতিতে স্পেনের ভিতরে পর্তুগাল সেনাবাহিনী পাঠিয়ে পর্তুগাল দখল করে নেন। এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? কি বলছে বুঝতে পারছো? এখান থেকে শুরু করে এতটা লিখবে, ওকে? কি বলছি, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 6 প্রশ্ন, আর্থার ওয়েলেসলি কে ছিলেন? অ্যান্সার হবে ইংরেজ সেনাপতি ছিলেন। 7 প্রশ্ন, রাশিয়া অভিযানে নেপোলিয়ান কোন বাহিনী বিশেষ ক্ষতিগ্রস্ত হয়? অ্যান্সার হবে গ্র্যান্ড আর্মি। অ্যান্সার কি হবে? গ্র্যান্ড আর্মি। তো দেখো এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও, জাস্ট একবার বলে দিচ্ছি, দেখে নাও। যে কনস্ট্যান্টিনের শাসন, পেজ নম্বর 36। নেপোলিয়ন কবে কীভাবে সম্রাট হন, পেজ নম্বর 36। কোড নেপোলিয়নের ত্রুটি, এটা পেজ নম্বর 37। তারপর পেজ নম্বর 37 ক্যাম্পো, যেটা 1797 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল। 6 থেকে ফ্রিডল্যান্ডের যুদ্ধ 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও রাশিয়ার মধ্যে হয়েছিল। কোন সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়? টিলজিটা সন্ধির দ্বারা। নেপোলিয়ন জার্মানিতে কয়টি রাষ্ট্রমণ্ডল প্রতিষ্ঠা করেন ও কী কী, পেজ নম্বর 42। পরের প্রশ্ন অ্যান্সার পেজ নম্বর 42-তে আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। 43, 42, 43, 44। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য তোমাদের কাছ থেকে পেয়েছে। আশা করি এই সাপোর্ট, এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার কখনো ভুলবে না। বাই, টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পেজ নম্বরগুলো দেখেছো, খুব সুন্দর করে পেজ নম্বর কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আরেকবার দেখে নাও, পেজ নম্বরগুলো দেখে নাও, এত সুন্দর করে তুলে দিয়েছি। তোমরা কিন্তু প্রত্যেকটা পেজ যে অ্যান্সারগুলো পাবে, যেমন 4 প্রশ্ন পেজ নম্বর 42 থেকে 44, 3 প্রশ্নের অ্যান্সার হবে কনসাল্ট, যেটা আছে পেজ নম্বর 39, 40, 41 নম্বর পেজে আছে। 1 প্রশ্ন অ্যান্সার হবে 35 থেকে 36 নম্বর পেজে আছে, ঠিক আছে? দেখতে পারছো এখানে যে পেজ নম্বরটা 37, সেটা 38, সেটা 38 থেকে 39, এটা 41 থেকে 42, সেটা 43 নম্বর পেজে আছে, এটা 43 থেকে 44 নম্বর পেজে আছে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। বাই, টাটা, সবাই ভালো থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।